তো এই ডালটা পুরোপুরি শুকায় গেছে। এটা আমি ৫ দিনের মতো রাখছিলাম। তো এই ডালটার একটা সবচেয়ে জিনিস আমার ভালো লাগছে যে এটা নিজস্ব যে একটা টেক্সট মানে নিজস্ব যে একটা কালার, এই যে ব্লাক কিছু স্পট দেখা যাচ্ছে, এটা কিন্তু এই গাছটার নিজস্বই একটা কালার। এবং যখন আমি বার্নিশ করছি মানে ভার্নিশ করছি আরকি, তখন হচ্ছে এইটা এত সুন্দর করে ফুটে উঠছিল আমার কাছে খুবই ভাল লাগছে। আমি কিন্তু এটার মধ্যে অন্য কিছুই করি নাই। জাস্ট শুধু বার্নিশ করছি আর দ্যাটস ইট, আর কিছুই করি নাই। তো যাই হোক আমি এখানে একটা টেবিল বানায় নিছি। এই টেবিলটার উপরের যে রাউন্ড পার্টটা সেটা হচ্ছে আমি দারাজ থেকে কিনছিলাম বহুদিন আগে ৳১০০ দিয়ে। রেখে দিছিলাম যে অন্য কিছু করব। বাট করা হয় নাই। তো চিন্তা করলাম যে একটা টেবিল বানায় ফেলাই এবং এই টেবিলটা হচ্ছে জাস্ট এই ৩ টা পায়া আমি একটা কাঠের দোকান দিয়ে মেবি মনে হয় ৳২০০ নিছিল, এরকম কিছু একটা হবে। এটাও আমি বার্নিশ করছি। এটা আমি পরে সুন্দর করে বার্নিশ-টার্নিশ করছি। তো আ শুকায়ে-টুকায়ে রাখছিলাম। অনেকদিন ধরে এভাবে পড়েছিল যে চিন্তা করছিলাম এটা কি করব, কোথায় রাখবো, কিভাবে সেট করব। তো চিন্তা করলাম যে যেহেতু এই ডালটার সাথে এই কালারটা, এই টেবিলটার কালার একদমই সুন্দর করে ম্যাচ করে যাইতেছে। তো চিন্তা করলাম এইখানেই সেট করব। বাট চাইলেই হচ্ছে এটা আমি কেটে উপরের এই রাউন্ডটার উপরেই হচ্ছে পুইটা দিয়ে বা পেরেক-টেরেক দিয়ে আমি সেট করতে পারতাম। বাট পরে চিন্তা করলাম যে না, আমি এখানে একটু লাগাই, আপাতত লাগায় রাখি। যদি দেখি যে না ফিনিশিং ভালো আসেনি বা সুন্দর লাগতেছে না বা হচ্ছে আমার পরবর্তীতে যদি আমার চাইলে আমি এটা ছুটাইতেও পারবো। ছুটাইয়া হচ্ছে আমি আবার ওরকম করে লাগাইতে পারবো। তো আপাততর জন্য যেহেতু আমি বাসায় কাজ করতেছি, তো এই মুহূর্তে আসলে পসিবল না এই উপরে রাউন্ডটার উপরে কেটে ওটাকে লাগানো। তাই চিন্তা করলাম যে নিজের মতো নিজে যতটুকু পারি ততটুকু আপাতত করে রাখি। তারপরে যদি দেখি যে না ভালো লাগতেছে না বা পরে যদি চেঞ্জ করতে হয় তাহলে ওইভাবেই হচ্ছে করব যাতে চেঞ্জ করা পসিবল হয় আরকি। তো যাই হোক আমি এই ডালটা হচ্ছে একটা যেকোনো পায়াতে হচ্ছে সেট করব। তো ওইটাই হচ্ছে মেজারমেন্ট করতেছিলাম যে কতটুকু রাখবো বা কি করব। তো এইখানে হচ্ছে এই যে হোয়াইট কালার যে কিছু প্লাস্টিকের যে কতগুলো হুক টাইপের, হুক না, হুক টাইপই তো, হুকই তো বলে এগুলাকে। আমি আসলে জানি না এটার নাম কি। তো এইটা দিয়ে হচ্ছে ১ম এ এই ডালটাকে এইটার সাথে ভালোমতো সেট করে নিব যাতে এটা পড়ে না যায়। মানে নেক্সট যখন যেই কাজটা আমি করব, সেই কাজটা যাতে আমি ভালোমতো করতে পারি। বারবার যাতে এটা ধরে না রাখা লাগে। আর এটা মজবুত হবে, পোক্তও হবে। আ মানে পড়ে যাওয়া বা হচ্ছে আ কি বলে এটাকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আরকি। তো এখানে হচ্ছে আমি ওই আ হোয়াইট কালারের যে আ হুক বলে এটাকে, যে কি বলে আমি আসলে জানি না। তো ওইটা ১ম এ এটা ভালোমতো হচ্ছে সেট করে নিব। তারপর হচ্ছে আমি এখানে পাটের সুতা নিছি। আপনারা আরো মোটা নিতে পারেন, চিকন নিতে পারেন। ইটস আপ টু ইউ। তো আমার কাছে এটাই ছিল। তো এইটা দিয়ে হচ্ছে আমি পরে পুরোটা হচ্ছে কভার করে দিব। এরপর হচ্ছে নেক্সট স্টেপ গুলোতে হচ্ছে যাব। তো আগে আমি ১ম এ হোয়াইট কালারের ওই আ হুক, হুক না এটা কি বলে? আমি আসলে একদমই মনে পড়তেছে না আমার নামটা। দোকানদার আমাকে বলছিল বাট আমার তারপর নাম মনে পড়তেছে না। যাই হোক। তো এটা ভালো মতন আমি সেট করে নিছি এবং আমি বারবার হচ্ছে দেখতেছিলাম যে এটা কি মজবুত-টজবুত হইছে নাকি, পড়ে-টরে যাবে নাকি, উপরে যদি কোনো ল্যাম্পশেড-ট্যাম্পশেড আমি যদি লাগাই। বাট না, এটা এত শক্ত হইছিল, এত শক্তভাবে সেট হয়ে গেছিল যে আমি বারবার হচ্ছে আ দেখতেছিলাম যে ঠিকঠাক আছে নাকি। না, এটা বেশ ভালো মতনই সেট হইছে। এখন হচ্ছে আমি পাটের দইটাকে ভালো মতন হচ্ছে রাউন্ড করে এইটা পুরোটা হচ্ছে ঢেকে দিব। যাতে হোয়াইট গুলোও দেখা না যায়। প্লাস হচ্ছে এইটা যাতে আর একটু দেখতে সুন্দর লাগে। এভাবে তো আর রাখা যাবে না। একটু সৌন্দর্যের বিষয় আছে। দেখতে মানে বাজে লাগবে আরকি। তো এর জন্য পাটের দড়িটা দিয়ে আমি ভালো মতন এখানে সেট করে নিব। সো অলরেডি আমি অনেকখানি পাটের দড়ি লাগায় ফেলছি। কারণ দেখা গেছে ক্যামেরাতে অনেক কিছু দেখাইতে গেলে না অনেক সময় লেগে যায় এবং আপনার ভিডিও অনেক লেংথি হয়ে যায়। তো অনেকে দেখতে চায় না বা অনেক বেশি নিজের কাছেও দেখা যাচ্ছে এডিট করতে এত কষ্ট হয়। যাই হোক। তো এই কারণে হচ্ছে যে আমি জাস্ট বলে দিচ্ছি আমি এইটার ভিতর থেকে হচ্ছে আপনার পাটের দড়িটাকে ভালোমতো আ বেঁধে দিছি। তারপর হচ্ছে রাউন্ড করে এভাবে একদম শক্ত রাউন্ড মানে যতটুকু মজবুত করা যায় এবং দেখতেও যাতে একটু সুন্দর লাগে আরকি। যেহেতু পাটের দইটা চুজ করার কারণই হচ্ছে যেহেতু এটা একদমই কাঠ এবং এটা একটু লাইট কাট, কালারটা একটু লাইট টাইপের। তো পাটের দইটা আমার কাছে মনে হচ্ছিল যে দেখতে ভালো লাগবে আরকি। তো যাই হোক আমি এটা পুরোটা হচ্ছে সুন্দর করে সেট করে দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার কাজের ফিনিশিংটা আপনাকে দেখাবো। তো অলরেডি আমার কাজ কমপ্লিট। দেখতেই পারতেছেন যে এটা অনেক মজবুত হইছে এবং কোন কিছু রাখলে এটা পড়ে যাওয়ার কোন সম্ভাবনা নাই। এটা এতটাই মজবুত হইছে। আমি একটু ভয় পেয়েছিলাম যে এটার ভারে আবার আপনার
টেবিলটা কি আবার উল্টায়ে পড়ে যাবে নাকি? বাট না। এটা ভালো মতো সেট হইছে প্লাস যেহেতু কাঠটা মানে ডালটা তেমন একটা ভারী না।